আল্লাহু আকবার। আরে কেমনে রে নবীর অপবাদ দেস, তোদের কলিজায় কি ভয় নাই? যেই নবীর কালিমা না পড়লে ঈমানদার হওয়া যায় না, যেই নবীর মিল্লাতে কবর না তুললে তোর ইজ্জত হবে না, যেই নবীর তিনটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন নবীকে দেখায়া করবে, ওই নবীর ইজ্জতের মধ্যে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, সে যত বড় মুক্তি হোক না কেন, আমি জানালি তার জুতার তলা মনে করি না। বাংলাদেশে হাজার হাজার পয়দা হয়েছে, যারা টেলিভিশনের পর্দায় বসে বসে ওদেরকে বড় হুজুর মনে করে নবীর নিরক্ষর বলে, নাউজুবিল্লাহ বলে। কত বড় কাজ্জাব হইলে নবীর লা ইলাহা ইল্লাল্লাহর নাম কাগজ টেনে ছিঁড়ে ফেলে, এর জিহ্বা টানে ছিঁড়ার দরকার আছে কিনা? আপনাদেরকে অনুরোধ করব, এগুলা দরকার আমাদের। কারণ নবীজির লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা যে কত মধু হয়, এটার উপরে যদি তাফসীর করি 3 দিনও শেষ করা সম্ভব হবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছিলাম এই জন্য যে আমরা কে কিভাবে মরবো কেউ জানে না, কিন্তু আমার নবী 4 জন সাহাবাকে নিয়ে পাহাড়কে প্রশ্ন করলো, পাহাড় রে তুমি কেন কম্পনি দিচ্ছ, তুমি কেন কাঁপতেছো? পাহাড় তো ইয়া রাসূলুল্লাহ, যে 4 জন সাহাবী যিনারা 4 জন খলিফা আমার বুকের উপরে দাঁড়িয়ে আছে, আমি ওনাদের ভার লওয়ার মতো ক্ষমতা আমার নাই। কিন্তু দেখেন, লক্ষ্য করবেন, মাটির পাহাড়ের জবান দিয়া কথাটা বাইর হলো, মাটির পাহাড় পার হইতে পারে না, শক্তি নাই, ক্ষমতা নাই, কম্পনি শুরু হয়ে গেল। বাজান, হযরত ওমর কিভাবে শহীদ হবেন আমার নবী আগে বলে গেলেন। হযরত ওসমান কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কাবিলিত হয়ে ওনাকে শহীদ করবেন এটা নবী বলে গেলেন। আলীর ব্যাপারে আবার নবী বলেছে, আলী রে তোমার এই দাড়িগুলো যেদিন রক্ত রঞ্জিত হয়ে যাবে, ওই দিন তোমার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। আল্লাহু আকবার। মাওলা আলী সিরিয়াতে ভ্রমণ করলেন, এমন একটি জায়গার মধ্যে গেলেন, চতুর্দিকে সবাই ইহুদি আর ইহুদি, ইহুদি আর ইহুদি, মুসলমান বলতে কেউ নাই। ওনার সঙ্গী দয় সকল সঙ্গী যিনি ছিলেন খাদেম, উনি দেখতেছে মাওলা আলী এমন অসুস্থ হইলেন, আলী একটা কদম দিতে পারে না। মাওলা আলীকে ডাক দিয়া ওনার খাদেম বলতে